হ্যালো গাইস, রান্নাঘরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছিলাম একদম ঘরোয়া অসাধারণ স্বাদের গরুর মাংসের রেসিপি। একবার খেলে বারবার খেতে মন চাইবে, একদম মায়ের হাতের স্বাদ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি প্রেসার কুকারে তেল গরম করে নিচ্ছি। তারপর আমি তেলে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ আর লবঙ্গ। তো এইগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিচ্ছি টমেটো, তারপর দিলাম কাঁচা লঙ্কা, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পরে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে মাংসগুলো এবার দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে খেতে খুব টেস্টি হয়। ভালোভাবে কষিয়ে নিতে হবে। লবণটা দেওয়ার পর আমরা ভালোভাবে আরো একবার কষিয়ে নেব, মশলাগুলো যাতে আরো ভালো করে মিশে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো।
তারপর আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে আলুর সাথে মশলাগুলো মিশে যায় ভালোভাবে। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তারপর আমরা প্রেসার কুকারটা ঢাকা দিয়ে 5টা সিটি দিয়ে নামিয়ে নেব ওভেন থেকে। তারপরে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের গরুর মাংসের রেসিপি। তো আমাদের এই ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংসের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।